আমরা বড় ভাগ্যবান, আমরার রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ নবীর দিদারে নিছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, রাখি গ্রামের মানুষ জবাব দিবেন। আজকে রাখি মাহফিল হওয়াতে আপনি যত খুশি, তার চাইতে বেশি খুশি রাখি গ্রামের আনাসে গানাসে, অলিতে গলিতে, গ্রামে অঞ্চলে, নতুনে পুরানে যত কবরবাসী আছে রে, সব কবরবাসী আজকের মাহফিলেতে খুশি হইয়া গেছি। ডানে বামে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি করে না করে ও বাগান জান্নাতের বাগানে, এই বাগান হতে পারে আপনার জন্য জীবনের শেষ মাহফিল। 2026 সাল আগমন করেছে, 25 সালকে বিদায় নেওয়া হয়েছে। এখন অনেক আমরার মতো কিছু নামদারি সুন্নি মুসলমান আছি, দেখা যায় রে বাবা 2025 সালকে বিদায় দেয়, 26 সালকে আবার আগমন করে তারা বার্থডের মতো আয়োজন করে, অনুষ্ঠান করে, কনসার্ট করে, বম ফুটায়, আসমানে বড় বড় বম পাঠায়। আমি জবাব রাখতে চাই বাজান রে, 2025 সাল জীবন থেকে বিদায় হয়েছে, 2026 সালে নামাজের দরকার আছে না নাই? বম ফুটাইয়া নয়, কেক কাটিয়া নয়, 25 সালকে আমরা বিদায় দিয়েছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ 2025 সালে কত মানুষের মনে আঘাত দিয়েছি মাহবুব, 2025 সালে মা বাবার অন্তরে আঘাত করেছি, 2025 সালে মানুষের হক মেরে খেয়েছি, 2025 সালে জেনা সুদ ঘুষ খেয়েছি, সব ছেড়ে দিব। 2026 সালে তুমি আমারে একদম নেককার বান্দা বানায়া দাও। দোয়া নাই, হেরা বম ফুটায়, বড় বড় বম আসমানে ফুটায়, আগমন করছে 2026, মইরা গেলে 26 সালও ভাইতি না, কথা কর না কা। এজন্যই বলি গভীর মনোযোগ। এমন একটা মাসের মধ্যে আজকে হলো শনিবারের দিন, অর্থাৎ হলো 13ই রজব। শেরে খুদা মাওলা আলী মুশকিল পোশা আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা মাওলা আলীর জন্ম মুবারক। সুবহানাল্লাহ কর না। এই নিয়ামতের দিনকে হারাবেন না। অল্প কিছুক্ষণ আলোচনা করব, বাবারা অনুরোধ রাখবেন, কথা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী আজকের কাফেলা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী হলেন আলিমুল গায়ব। আদম আল্লাহ বানাইলেন, আদমের 1400 বছর আগে আমার আল্লাহ নিজের নূর দিয়া নবী বানাইলেন। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহ কয় বন্ধ বন্ধ সইনা নাও, আদম যখন পানি আর কাদার সাথে মিশ্রিত অবস্থায় ছিল রে, আপনার নবী আমার নবী তখনও তো নবী ছিল। এই জন্যই আমি প্রায় মাহফিলে বলি, গোপন হয়ে আসলেন তিনি মানবের বেশে, 70,000 বছর ছিলেন তারকার বেশে। মানব হয়ে আসলেন তিনি গোপনের বেশে, 70,000 বছর ছিলেন ময়ূরের বেশে। আল্লাহ আদম বানাইলেন, আদমের 1400 বছর আগে আমার নবী নূর বানাইলেন, নাম হলো নূরে মুহাম্মাদি। মারহাবা। এই নূরে মুহাম্মাদির ভিতরে তাফসীর করে দেখেন, গাজ্জালি ইমাম গাজ্জালি রাহিমাকুমুল্লাহর তাফসীর করে দেখেন, 3306 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বললেন, আমাকে আল্লাহ যেই নূর দিয়া বানাইছে রে, ওই নূরের তাফসীর করলে এই নূরের সাথে শরীক আছে মাওলা আলী। প্রশ্ন রাখি আপনাদের কাছে, একটা মোমবাতি ধরাইবেন, এই মোমবাতি থেকে যদি 100টা মোমবাতি ধরান, তাহলে প্রথম মোমবাতির আলো কি কমবে? যাররা পরিমাণও কমবে না। নবীর থেকে নূর পয়দা হইছে, বর্তমানে মাইজবান্ডারিতে নূর জ্বলতেছে।
নূর হলো এক, নূর কয়টা? একটা। বন্টন করে মাওলা আলী শেরে কুদা। গাছ হলো একটা, ফল দুইটা, এক গাছে দুইটা ফল, যেটা হলো শেরে কুদা মাওলা আলী, যার উপাধি দিয়েছেন আমিরুল মুমিনিন, সমস্ত মুমিনদের মাথা। সুবহানাল্লাহ জোরে তো। এখন আমি প্রশ্ন রাখি, যেই বাদাই মারা বলে মাওলা আলী শেরে কুদা নাকি মদ পান করে মাগরিবের নামাজ পড়েছে? হ্যাঁ, কি কইছে? যেটা কইছে সম্ভবত হেডা জন্ম তাইকা এটা মদ পান করে, মদ খাইতে খাইতে মারে গিয়া কই তুই আমার বউল লাগান। মাথা ঠিক নাই। যার জন্ম কাবার ভিতরে। মনে রাখবেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান সাহাবীর মা হলো আমিরুল মুমিনিনের মা। যেই মা গর্ভাবস্থায় মদিনা শরীফে, কাবা শরীফে তাওয়াফ করতে করতে হঠাৎ করে যখন গর্ভের সময় চলে এসেছে, আল্লাহ কাবা শরীফকে দুই ভাগ করে বললেন, আমিরুল মুমিনিনের মা, তুমি আমিরুল মুমিনিন মাওলা আলীকে নিয়ে ভিতরে চলে যাও। মক্কা কাবাটাকে এইভাবে দুই খণ্ড করলেন। মাওলা আলীর মা ওনাকে নিয়ে ভিতরে গেলেন। বিশ্বাস করবেন না, একটা ফোঁটা নাপাক পানি পড়বে দূরের কথা, মাওলা আলীর কদম মোবারক কাবা রাখার কারণে কাবা আরো পবিত্র হয়ে গেছে। ওই নাপাক যারা বলে মাওলা আলী নাকি মদ পান করে নামাজ পড়তে, জুতা মারি তাদের গালের মধ্যে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মাওলা আলী যদি মদ পান করে নামাজ পড়ায়, মনে রাখবা, মাওলা আলী যদি দুনিয়াতে না আসতো, মনে রাখবা, কাবাকে যদি পিছনে রেখে নামাজ পড়ো, সেজদা দাও, নামাজ হবে না। মাওলাকে পিছনে রাখলে ঈমান থাকবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা বলো। কাবাকে পিছনে রাখলে নামাজ হবে না, মাওলা আলীকে পিছনে রাখলে ঈমান থাকবে না। বাংলা ওয়াজ মনে রাখবেন, বাংলা ওয়াজ। এখন আমরা যদি মাওলা আলী বলি, আমাদেরকে অনেক সময় বিভিন্ন জায়গায় মাহফিল লোকরা আমাদেরকে অনেক শ্রোতারা প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, বলে কি? যখন মাহফিলে বলি মাওলা আলী, সাতটায় আজান, মাওলা আলী বললে কয়, হুজুর মাওলা তো আল্লাহ, মাওলা তো একজন, তাহলে আপনারা মাওলা আলী দফেন কি লাগা? আমি ওনাকে প্রশ্ন করলাম, এদিকে আসছেন, মাওলা অর্থ কি? কয় জানি না। বলে তাহলে কি বুঝি আপনি প্রশ্ন করলেন? আমি বললাম মাওলা অর্থ হলো অভিভাবক। মাওলা অর্থ অভিভাবক। যেই দিন কুফানগরীবাসী পানিতে আত্মহারা হয়েছিলেন, পানি নাই, পানি নাই, পানি নাই, সেদিন মাওলা আলীর কাছে সবাই আবদার করে আসলেন। মাওলা আলী 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার হাতের লাঠি মোবারক দিয়ে 3টা গাও মারলেন। আল্লাহ ওনার গাওকে কবুল করে পানি আটু পরিমাণের বেশি করে দিলেন। কুফাবাসীরা বলে মাওলা আলী আর লাগবে না, এতটুকু এনাফ হয়ে গেছে। এই কারণে ওনার উপাধি দিয়েছেন আল্লাহ মুশকিল ফুসা। অর্থ হলো মানুষ দয়াবান। সাহাবী অনেক দয়াবান, অনেক ক্ষমতাশীল, পাওয়ারশীল। আমি প্রশ্ন করলাম মাওলানা অর্থ কি? মৌলভী সাহেব একটু বলেন। বলে মাওলানা অর্থ হলো আমার অভিভাবক। আমি বললাম উনি কি আমার অভিভাবক? কয় না। তাহলে যেমনে আপনি মাওলানারে মাওলানা বললেও আপনার অভিভাবক হয় না হাকিকতে, তেমনি আমরাও মাওলারে মাওলা ডাকি অভিভাবক মনে কইরা। হযরত আমরা বলি, হযরত বলি না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত না, মুহাম্মদ নাই। আল্লাহ কুরআনের নবীকে নবিয়িন বলে ডাক দিয়েছেন। হযরত বাংলা হলো জনাব, ইংলিশ হলো স্যার। এখন আমাদের সভাপতি সাহেব, ওনার নাম আপনারা ডাইরেক্ট জানি না কি ডাকেন। ওনার নাম হলো হাজী আব্দুল হালি না? সভাপতি না, সভাপতি হ্যাঁ, মালই মিয়া। এখন যদি কেউ বলে জনাব মালই মিয়া, কোনো ফিতনা আসবে না। কেউ যদি আবার বলে হযরত মালই মিয়া, কইব এবার আবার হযরত কোন দিন হইল? মূলত হচ্ছে অর্থ কিন্তু এক। জনাব ডাকলে যেটা, হযরত ডাকলে সেইটা, স্যার ডাকলেও সেইটা। এখন যদি এবার বলে কেউ স্যার, তো জীবনে দেখলাম না মালই মিয়ারে স্কুলের বারিন্দায় গিয়া মাস্টরি করতে হেবড়া লাগাই দিছে স্যার। এখন হেডা বুঝে না যে জনাবের অর্থই স্যার, স্যারের অর্থই হযরত। মোহাম্মদ আপনাদের নামের আগে আমার নামের আগে আছে না নাই? আছে না? তাহলে আমরা যেই মোহাম্মদ বলে ডাকতে, এই মোহাম্মদ তোমাদের মতো ডাকি না। আমরা সিনা মুবারকে রাসূলের ভালোবাসা রেখে মোহাম্মদ ডাকতেই সুজাবাজ। এখন এই রজব মাসে দিবাগত রাত্রে আমার নবী যে দিদারে গিয়েছিলেন, এই দিদারটা কি স্বপ্ন হয়েছে নাকি সশরীরে হয়েছে?
হ্যাঁ, সহ শরীরে হয়েছে। আমি গত কয়েকদিন আগে 7 ডিসেম্বর পাশের গ্রামে আদম আর হাওয়ার বিবাহের ঘটনা বলেছি, যাক এদিকে আমি আর যাব না। জানেন আপনারা আদমের আর হাওয়ার বিবাহের মহারণা ছিল আমার নবীর উপরে 11 বার দুরূদ পাঠ করা। কয়বার? 11 বার দুরূদ পাঠ করা। এখন এই দুরূদ যারা মানে না, এখন মনে করবেন আদমের বিবাহকে অস্বীকার করলো। আর আদমের বিবাহকে অস্বীকার করা মানেই নিজের বিবাহ হইল না, আর নিজের বিবাহ না হওয়া মানেই যেটা দুনিয়াতে আগমন করব এটা দুনিয়াতে একব মিলাদ বেদাত, দুরূদ বেদাত। কারণ এটা ধর্মের বেদাত, এটা জারত। এটা কি জারত? কারণ বিয়া হয় নাই। আদম হলো সর্বপ্রথম পুরুষ দুনিয়ার। এই প্রথম পুরুষের আর মহিলার বিয়া তুমি মানলা না, এখন বিয়া মানবা কিভাবে? কাজী বানাইলেন জিব্রাইল দে, মিকাইল আর ইসরাফিল দুইজনকে সাক্ষী বানাইয়া স্বয়ং আল্লাহ গার্জিয়ান হইয়া আদম আর হাওয়ার বিবাহ করাইছেন। দুনিয়ার কোন এমপি মিনিস্টার করায় না। আদমকে আল্লাহ বিবাহ তো শেষ। এখন আমি হাওয়ার দিকে তাকাইলে আপনি বলেন তাকানো যাবে না, গুনাহ হবে। তাহলে বিবাহ তো শেষ না, বিবাহ শেষ হলে কি হলো? মহরানা তো এখন তুমি আদায় করো নাই। আল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, হীরা নাই, মানি নাই, মুক্তা নাই, ডলার নাই, রূপে নাই, কিভাবে আমি মহরানা দিব? আল্লাহ কয় এই আদম তুমি মনে আমার নবীর এগুলো ছিল না, আমার নবীর উপরে তাড়াতাড়ি 11 বার দুরূদ আদায় করো, তোমার মহরানা আদায় হয়ে যাবে, তোমার মহরানা আদায় হয়ে যাবে। জাস্ট এক কথা। এখন মাওলা আলীর শেরে কুদা মুশকিল ফুসা, যার কারণে আমি কথার দিকে ঢুকলাম। বাউলা যেহেতু আজকে মাওলা আলীর জন্ম উপাধি মুবারক, এটা হলো আমার হক মাওলা আলী নিয়ে কিছু আলোচনা করা। শুনতে রাজি আছেন কিনা? না, যতটুকু সময় আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সময়ের ভিতরে গুছিয়ে নেওয়ার জন্য। যেই মাওলা আলীর জন্ম মুবারক হয়েছে কাবার ভিতরে, রাহমাতাল লিল আলামিনকে আমি আরেকটা দলিল দিচ্ছি। যারা বলে মিলাদ পড়া বেদাত, দুরূদ পড়া বেদাত, যখন রাহমাতাল লিল আলামিনকে মাওলা আলী দেখতেন, ওনার মায়ের পেটের ভিতর থেকে যখন রাহমাতাল লিল আলামিনকে দেখতেন, গর্ভাবস্থায় মাকে নিয়ে উনি দাঁড়িয়ে যেতেন। গর্ভাবস্থায় উনি দাঁড়িয়ে যেতেন। সাহাবী মহিলারা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিনের মা, তোমার পেটে বাচ্চা, তুমি দাঁড়াচ্ছ কেন, বসতো কেন? কই আমি দাঁড়াই নাই, আমার পেটে যেই মাওলা আলী আছে এটা দাঁড়াইয়া পড়ে। কেন দাঁড়ায়? নবীরে দেখে সম্মানে দাঁড়ায়। কেন দাঁড়ায়? নবী আসতেছে, রাস্তা দিকে যাইতেছে, তার বেলায়েতি চক্ষু দিয়ে রেখেছে, দাঁড়িয়ে গেছে। মাওলা আলী মা বলে আমি দাঁড়াই না, আমার ছেলে ফুতে দাঁড়াইয়া যায়। এটাই ফুত, এই ফুতই হইল মাওলা আলী। আর ওই ফুতের নামে তুমি বলো মক্কায় নামাজ পড়াইছে, এই ফুতের নামে। হ্যাঁ, 10,000 সাহাবীকে নিয়ে মাওলা আলী বিদায় উপদেশন দিলেন। প্রথম বিদায় নিলেন, বললেন আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি, বাড়ি জিনিস। এক হলো কিতাব, আর হলো সুন্নাহ। তখন তো সুন্নাত ছিল না। এই সুন্নাত হলো আহলে বায়াত। আপনারা আহলে বায়াতের মহব্বত করেননি? করেননি? আহলে বায়াতের মহব্বত করবেন। আহলে বায়াত কারা? যারা নবীর অতি কাছাকাছি মানুষ ছিলেন, সাহাবী ছিলেন। এখন যদি আপনারা বলেন না নবীকে যারা দেখেছে তারাই সাহাবী, ভুল কথা। এটা বলতে পারবেন না, কারণ নবীজির গালে খেজুর, যেই দিন নবীজি বালতি দিয়ে একটা একটা পানি তোলার কারণে আবু জাহেল খ্রিস্টান আমার নবীর গালে থাপ্পড় মেরেছে, সেও নবীরে দেখছে, সেও নবীরে দেখছে। এখন সেও তো নবীরে দেখছে, তারে কি আপনি সাহাবী বলতে পারবেন না মুনাফিক বলবেন? মুনাফিক। ইমাম হুসাইনকে যারা কারবালার ময়দানে পানি না দিয়ে শহীদ করেছে, হেরাও মুসলমান, নবীরে দেখছে, নবীর পিছনে নামাজও পড়েছে, হেরাও মুনাফিক। তাহলে সাহাবী ছিল, শুনেন, 10,000 সাহাবী আমার নবীজি সামনে নিয়ে বসলেন, বললেন সাহাবীরা তোমরা শোনো, আমি হয়তো বেশি দিন থাকবো না তোমাদের মাঝে, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। এক হলো কোরআন কিতাব, আরেক হলো সুন্নাহ। এই সুন্নাহ হলো আহলে বায়াত। এখন আসেন আমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, এই সাল্লুনের তাফসীর যদি আপনারা একটু করেন, তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাঠ করি, যেইভাবে আমরা বিদ্যা আঙ্গুল দিয়ে এইভাবে চুম্বন খাই, এই তাফসীরটা এখানে বের হয়ে যাবে। সাল্লুনের তাফসীর করলে এই তাফসীর বের হয়ে যাবে। যারা বলে আমরা চুমা খাই, এটা বেদাত। এই সাল্লুনের তাফসীর করলে আবু বকর সিদ্দিক আকবরের আমল অর্থাৎ সুন্নাত আদায় হবে। সুবহান কান্নি কান্নি এক জায়গার মধ্যে যদি মাহফিলে নামাজে যাই, আমরা যদি চুমা খাই, হেরা মুস্কি মুস্কি হাসে, কারণ এটা তো আবু জাহিলের বংশ। কথা কর না খা, আমি শর্টকাটে বলি বাবা,
মাওলা আলী শেরে খুদা যিনি এমন একজন সাহাবী ছিলেন, 10,000 সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল ঘোষণা করলেন, শোনো সাহাবীরা, তোমরা যাহারা আমাকে দেখলে ক্ষুধা মিটে যাইত, তোমরা যাহারা আমাকে দেখলে পানির পিপাসা দূর হয়ে যেত, তোমরা যাহারা আমাকে দেখলে কষ্ট দূর হয়ে যেত, আমি আমার বদলতে আল্লাহ আমার পরামর্শদাতা হিসেবে একজন পাঠাইছেন, তিনি হলেন মাওলা আলী শেরে খুদা মুশকিল কুশা আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ কোন। তাহলে যারা বলেন নবীজি মাওলা আলী নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে বেড়া লাগাইছে, অর্থাৎ মদ পান করে নামাজে বেড়া লাগাইছে, এখন আমি প্রশ্ন রাখতে চাই, মুমিনের কোনো নামাজ নাই? জিনার উপাধি হলো আমিরুল মুমিনিন, উনি তো মুমিনের মাতা, উনি নামাজ পড়া লাগে না, শুধু আল্লাহর পারমিশন রক্ষার্থে উনি সেজদা দেন। আদমকে ফেরেশতারা সেজদা দিছে কি দিছে না? এই সেজদা হলো তাজিমের সেজদা, আল্লাহকে দেয় নাই, আদমকে দিয়েছে। আল্লাহ বলেছেন এই সেজদা সুবহান রাব্বিয়াল আলা সেজদা নয়, এই সেজদা হচ্ছে আদমের মর্যাদা পূর্ণ লাভ করার জন্য আমি ফেরেশতাদেরকে আদমকে সেজদা দেওয়ার জন্য পাঠাইয়া দিয়েছি। একটা ইবলিস শয়তান আদমরে সেজদা দেয় নাই, বলে সেজদা দেও না কেন? কয় আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, তাহলে দাম আমার বেশি। আল্লাহ কয় তুই সরাসরি আমারে পাইবি না, আদমের মাধ্যমে আমারে পাওয়া লাগবে। তাহলে ইবলিস মার্কা কিছু মুসলমান আছে বাংলাদেশে, এরা ডাইরেক্ট আল্লাহর চায়, ডাইরেক্ট আল্লাহ চায়। নবীও নাই, ওলিও নাই, সাহাবীও নাই, ফিরও নাই, কামিলও নাই, মুর্শিদও নাই, মাও নাই, বাপও নাই, চাচাও নাই, দাদাও নাই, খালাও নাই, ফুফাও নাই, দাদাও নাই, কিছু নাই, সরাসরি সেজদা দেয় আল্লাহ। আল্লাহ কয় ব্যাঙ্গের পরিমাণও তোর সেজদা আমি আল্লাহ নিতাম না। দলিল 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 শুনেন, কুল্লু নাফস, আর যাব না, আর যাওয়ার দরকার নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এদিকে যাই না। কুল্লু নাফস, আল্লাহ বলেন কুল্লু নাফস, মানুষের নাফসের মৃত্যু হয়, মানুষ মরে না। মানুষের নফসের মৃত্যু হয়, মানুষ মরে না। যদি মানুষ মইরা যাইতো রে, কবর পারে সালাম দেওয়া চলতো না। মানুষ মরে না, মানুষ মরে না রে। যেই আল্লাহর ওলিরা বাংলাদেশের মধ্যে সাদা টুপি পরবেন না, কালা টুপি পরবেন রে। নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহির সেনাপতি, তিনি বাংলাদেশের মধ্যে আগমন করলেন, আজান দিলেন, গর্ভগোবিন্দ তরতর করে কাঁপতে কাঁপতে ভেঙে গেল। বাবা শাহজালাল যায় নামাজ বিছায়া রে, সুরমা নদী নামাজ পড়তে পড়তে পারি হইয়া যায়। আপনার মতো আমার মতো বাদাইমা নৌকা দিয়েও পার হইতে পারি না, নৌকা ডুইবা মইরা যায়। কথা কও না, এজন্য বলি গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা। গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজক রাগুনে। ঠিক না? বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হয়ে দয়ালের লাঠি, কিছু কিছু কম শুনবে তুই কানে। ঠিক না বাবা? সেদিন বল পাবি না হাতে পায়ে, বল পাবি না হাতে পায়ে, পেশার মাথা গোড়ায় ছোট কর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে দুজক গুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বয়স যখন 80 বছর হইলে পরে কলকবজা ধরিবে জঙ্গা, সেদিন বল পাবি না হাতে ও পায়ে। আমার মাথার চুল পাকিল, গালের দাড়ি পাকিল, মাথার চুল পাকিল, গালের দাড়ি পাকিল, সেদিন বল পাবি না হাতে ও পায়ে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে দুজক গিনে নিরঞ্জনে,
দিবে তোরে দুজকের আগুনে। বাবারা, আলোচনা করা যাবে না, সময় সংক্ষিপ্ত। আমি আপনাদের কাছে দোয়া রাখি রে বাবা, অনুরোধ থাকবে আপনাদের অন্তর মনোযোগ রাখবেন। পীর মুর্শিদ আমজাদ হোসেন জালালী হুজুর কিছুক্ষণের মধ্যে আপনাদের মঞ্চে আসবেন। রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি না করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, মাহফিলের ভিতরে বসে যান, কোরআনের বাগানে বসে যান, নবীর জান্নাতের বাগানে বসে যান। আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে যেই দিন দুনিয়ার জমিন বান্দা ছেড়ে দিবে, সেই দিন নাফসি নাফসি করবে, তার কেউ আপন থাকবে না। বাবার কাছে গেলে বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। মায়ের কাছে গেলে মা বলবে, আমার দুনিয়াতে কোনো ছেলে আমি পেটের মধ্যে জন্ম দেই নাই। তখন আপনি নাফসি নাফসি করবেন। তখন রাখি গাউসুল আজম জামে মসজিদের মাহফিল আপনার জন্য নাজাত হইয়া যাইব। অনুরোধ থাকবে বাবারা, আমি বাবা বিশ্বনাথ দিনের মাহফিল করে এখন আসছি। আমার আরো আগে আসা হতো, গাড়ি জামে পড়ছি, এখানে অনেক জাম। বিশ্বনাথ পাড়ি দিয়ে ফানিউমদার এখানে 1 ঘন্টা গাড়ি ব্রেক করেছিলাম, অনেক জাম, পাশাপাশি সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, যদি আর কোনো সময় দেখা হয়, আর এসার পরে আলোচনা না করলে চলবো না। আরে আপনারা তো বাইন্দে রাখতে বেড়া লাগাই দিচ্ছেন। এশারের পরে যদি আমি আবার আলোচনা করি, তাহলে এখন নতুন করে বিদায় নেওয়ার দরকার নাই। বিদায় নিলে পরে আবার কবে হুজুর গেছেন আবার আইছে, তার দরকার নাই। দোয়া করেন ওই 1 ঘন্টা পর্যন্ত আল্লাহ আমার হায়াত দিয়া দেখ, আমিন কোন। এই হেরা প্রতি বছর আমার বেড়া ফালাইয়া দেয়। এটা হলো কিসের খেলা? আমরা বলি মনের আগুন, হেরা মনে করে বনের আগুন। আমরা কই মনের আগুন লাগছে, হেরা পানি লইয়া যায় বনের আগুন নিবাইতে। মনের আগুন দেখে কে? এটা হলো প্রেমের আগুন। তাই আমি বলি, আপনারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি না করে আজান হবে, মসজিদে নামাজে চলে যান। যদি আল্লাহ হায়াত দেন, আমার হুজুর আমজাদ হোসেন জালালী হুজুর আসার আগ পর্যন্ত আমি বিস্তারিত আলোচনা, হঠাৎ করে আলোচনা ঢুকা যায় না রে বাবা, সময় শর্ট, আলোচনা বাউ পেয়েছি না। আমি দোয়া করবেন, এশারের পরে সবাই ইনশাআল্লাহ এখানে আসবেন, আবার মাওলা আলী থেকে আলোচনা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। লামিকে নেব নিব রে প্রাণের জালালে, আপনার মুখের হাসি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কত সুন্দর সূরত তোমার, কত সুন্দর কত সুন্দর সূরত তোমার, দেখা বড় লাগে রে। আমি কি নাম লইয়া ডাকব রে তোমার রে? মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। একবার যদি তোমায় পাইতাম গো জালালী, আমি একবার যদি তোমায় পাইতাম, রাঙ্গা শরণ মইসা দিয়া আমি চমকাইতাম। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। কত সুন্দর সূরত তোমার, কত সুন্দর সূরত তোমার, দেখা মায়া লাগে রে। আমি কি নাম লইয়া ডাকব রে তোমার রে? মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম দয়াল, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম দয়াল। চান হয় না যে বদনাম,
মুর্শিদ চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আর দম কো গিলাম কোদা তোমার নাম কো রেশর নিজি নুরতে বানা তুমি সৈন্য রে পাক পাঞ্জাতন গো সৈন্য রে পাক পাঞ্জাতন হযরত তালে মা ফাতেমা হযরত তালে মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে মাশাআল্লাহ আই রে দইয়া রাগসি কাঙ্গাল হয়েছি রকাল তোমার আশে মাশাআল্লাহ Allah 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 আমি তোমায় বাসি ভালো দিয়া আমার মন প্রাণ হৃদয় মুর্শিদ এই জালালে জানের জান গো এই রহিমের জানের জান মাশাআল্লাহ আমি তোমার বাসি ভালো দিয়া আমার মন প্রাণ হৃদয়েরি দন গো মুর্শিদ এই জালালে জানের জান গো এই রহিমে জানের জান মাশাআল্লাহ তোমারে পাইতে আমি তোমারে পাইতে আমি চোখের জলে ভগবাসাই গো চোখের জলে ভগবাসাই পড়তে পড়তে সায়াগরা আর তো পড়া বাকি নাই মাশাআল্লাহ ইপিরিতে শিকাইয়া কই রইলা লোকাইয়া কোথায় আছো কেমন আছো দেখলা নায়া শিয়া রে দেখলা নায়া শিয়া আমি তোরে ভালোবাসি আমি তোমায় ভালোবাসি দেহিয়া আমার মরু প্রাণ আমি কারলা গিসা যাইলাম কোন যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ৩ এর মধ্যে ৩ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ বানাইলাম, কুঠা আসমান বানাইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষকে আমি ইনসান অর্থাৎ সুন্দর করে বানাইলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন মানুষে ও রাখি মানুষ, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আজকে মারা গেলে আগামীকালকে তোমার কবরে দুনিয়ার কোনো মানুষ থাকবে না। যখন বাবার কাছে যাইবা, বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না রে। মার
কাছে যাইবা, মা বলবে দুনিয়াতে আমার পেটে কোনো সন্তান আমি নেই না। যখন নাসি 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 করবেন, তখন আপনারা আমার কামনিওয়ালা নবী, জিন্দা নবী রে, হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীদের সিনা মোবারক আপনি আমার এটাই না লইয়া নিব। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ঠিক না? ওরে আদম বানায় নিজের চেহারায়, নূর নবী বানায় নিজের নূরে। আসুন সবাই পরি মুস্তাফা আরে মুমিনি গণ, পর সবাই দরুদ মুস্তাফা, পর সবাই দরুদ মুস্তাফা আরে মুমিনি গণ, পর সবাই দরুদ মুস্তাফা। আপনাদের গ্রামে হিন্দু আছে না নাই? জোরে, হিন্দু আছে না নাই? হিন্দুরা পড়ে মূর্তি পূজা, আর সুন্নিরা করে মাজারের জিয়ারত, ঠিকই না? এই হিন্দুদের পূজার মধ্যে দাঁড়ায়া প্রসাব করলে পানি না নইলেও চলে, মাজারে ঢুকলে এক ফোঁটা প্রসাব যদি গায়ের মধ্যে থাকে, যতক্ষণ পবিত্র হইছ না ততক্ষণ পর্যন্ত মাজারে পাও ঢোকানো তোমার জন্য হারাম। কই হইল মাজার, কই হইল পূজারে? এই পাতাইমার দলেরা কি জন্য আমি কথাগুলা ঢুকলাম? কুরআনুল কারীমের মধ্যে সূরা আহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতমির নামের কুকুর জান্নাতে গেছে অলিরে ভালোবেসে। কুকুর থেকেও আজকে কিছু মানুষ কুকুর থেকেও খারাপ, অলির মাজার একটা একটা কইরা ভাঙ্গি। কথা বলেন ঠিক কি না? আপনাদের এখানে পূজা হয়নি? হয়নি। বড় বড় পূজা হলে মেলা বসেনি? মেলা বসবে, পূজা হবে। ঘটনার দিকে চলে গেলাম, যেহেতু আমজাদ হোসেন জালালি বাবা চলে এসেছেন। রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি না করে 20 মিনিটের ভিতরে আপনারা প্যান্ডেলে চলে আসেন। মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা প্রকারের উপকার দিবেন। যখন একটা বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে মাহফিলে প্রবেশ করবে, আল্লাহ তার সগীরা সমস্ত মাহফিলে ভিতরে আসার কারণে সগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এক রাজ্যের মধ্যে মুনাফিক ছিল, বড় মুনাফিক, বক্তে জামাইন না। পূজা হবে, পূজা হবে রে। পূজার মধ্যে বক্তে জামাইনা সবাইকে দাওয়াত করলো। 7 জন আল্লাহর ওলি ছিল যারা আল্লাহর ইবাদতি করত। কার ইবাদতি? তারা মানে না সবাই যাইবো আল্লাহর ওলি বলে। সবাই যদি বক্তে জামাইনার মুনাফিকের দরবারে যায়, আমরা আমরার কুদারে বলতাম না।